আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি যুগজীকরণের একটা সুন্দর টাইপ অ্যাবসলিউট ফাংশনের যুগজীকরণ নিয়ে আলোচনা করব। এই টাইপ থেকে ভার্সিটি অ্যাডমিশনে খুব ভালোই প্রশ্ন আসে। অ্যাবসলিউট বা পরম মান ফাংশনের ইন্টিগ্রেশন করার আগে আমাদেরকে বুঝতে হবে অ্যাবসলিউট ফাংশন বা পরম মান ফাংশনটা কি। অ্যাবসলিউট বা পরম মান তার মানে হচ্ছে কি অলওয়েজ পজিটিভ, অর্থাৎ এই মডুলাস সাইনটার ভেতর তুমি যাই দাও না কেন সে একটা পজিটিভ সংখ্যাই রিটার্ন করবে। মডিউলাস সাইনটার ভেতর যেই জিনিসটা থাকবে, ধরে নাও মডিউলাস অফ এক্স আছে, এই সংখ্যাটা যদি পজিটিভ হয় নিজেই, তাহলে আউটপুট সে জাস্ট নিজেকে রিটার্ন করে দেবে, কারণ অলরেডি পজিটিভ আছে। আর যদি নেগেটিভ হয় তাহলে পজিটিভ সংখ্যা কীভাবে পাবো? ওই নেগেটিভ নাম্বারটার আগে জাস্ট একটা নেগেটিভ সাইন বসালেই তুমি পজিটিভ পাইতেছো। অর্থাৎ মডিউলাস সাইনের ভিতর যে রাশিটা থাকবে সেটা যখন গ্রেটার দেন ইকুয়াল টু 0 তখন সেটা পজিটিভ রিটার্ন করবে, আর যখন লেস দেন ইকুয়াল 0 হবে তখন নেগেটিভ রিটার্ন করবে। আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। মডিউলাস অফ এক্স মাইনাস 5, একটু খেয়াল করো মডিউলাসের ডেফিনেশন কি বলে? যখন এই দুইটা দাগের মাঝখানে যেটা আছে সেটা গ্রেটার দেন ইকুয়াল 0 হয়, অর্থাৎ এক্স মাইনাস 5 গ্রেটার দেন ইকুয়াল 0, তখন সে এটাই বসবে। অর্থাৎ এক্স গ্রেটার দেন ইকুয়াল 5, তখন যেটাই ছিল সেটাই বসবে। সো এক্স মাইনাস 5 যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 5। আর কখন নেগেটিভ করে বসাইতে হবে? যখন এক্স ইজ লেস দেন 5। এক্স যদি 5-এর চাইতে কম হয় তাহলে ভেতরে যেটা আছে সেটা নেগেটিভ চলে আসবে। নেগেটিভ থেকে পজিটিভ কীভাবে করব? আগে জাস্ট একটা মাইনাস সাইন বসাই দেব, তাহলে থাকে মাইনাস এক্স মাইনাস 5 যখন এক্স ইজ লেস দেন 5। এখন মোটামুটি মডুলাসের সব প্রপার্টিস নিয়ে আলোচনা শেষ। এখন দেখব একটা ডেফিনিট ইন্টিগ্রালের নির্দিষ্ট লিমিটের ভিতর কোনো পরম মান ফাংশনকে ইন্টিগ্রেশন কীভাবে করতে হয়। এর জন্য আমরা একটা ফর্মুলা দেখব। মনে করো কোনো একটা ফাংশন তুমি ডেফিনিট ইন্টিগ্রাল বের করবে এ থেকে বি পর্যন্ত। এখন তুমি ডাইরেক্ট না করে যেটা করতে পারো, প্রথমত এ থেকে সি পর্যন্ত ইন্টিগ্রেট করলা। মনে করো সি মাঝখানের কোনো একটা পয়েন্ট, এ আর বি এর মাঝখানের কোনো একটা পয়েন্ট, এফ অফ এক্স ডিএক্স। তারপর যেটা করলা সি থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেট করলা, তারপর এই দুইটা যোগ করে দিলা। এই দুইটা সেম জিনিস, অর্থাৎ এ থেকে বি একসাথে ইন্টিগ্রেট না করে প্রথমত এ থেকে সি পর্যন্ত, যেখানে সি হচ্ছে এ ও বি এর মিডল পয়েন্ট, তারপর সি থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেট করে দুইটা অ্যাড করে দিলাম। এই দুইটা কিন্তু সেম জিনিস। মূলত এটাই হচ্ছে যে কোনো পরম মান ফাংশনের ইন্টিগ্রেশন করার একটা ফর্মুলা। এবার চলো আমরা একটা ম্যাথের সাহায্যে বোঝার চেষ্টা করি। এখানে বলা হয়েছে মডুলাস অফ এক্সকে -1 থেকে 2 লিমিটের ভিতর ইন্টিগ্রাল করতে। এখন এখানে আমরা প্রথমে এটা ডিটেলস করার চেষ্টা করব, তারপর ধাপে ধাপে পরীক্ষায় যাতে কম সময়ে কীভাবে সলভ করা যায় সেটাও দেখব। প্রথমে মডুলাস অফ এক্সকে তার লিমিটের উপর বেস করে আমরা পজিটিভ এক্স ও নেগেটিভ এক্সে লিখতে হবে। এর জন্য আমরা জানি কি মডুলাস অফ এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল 0, অর্থাৎ এক্সের মান যদি 0 অথবা 0 থেকে বড় হয় তখন মডুলাস অফ এক্স পজিটিভ মান রিটার্ন করবে। আর কখন নেগেটিভ রিটার্ন করবে? যখন এক্স ইজ লেস দেন 0, অর্থাৎ 0 থেকে ছোটো হলে তখন আমাদেরকে মডুলাস অফ এক্সের মানটা নেগেটিভ এক্স করে আমাকে রিটার্ন করবে। এরপর আমরা যদি লিমিট দেখি তাহলে -1 থেকে 2, এই লিমিটের মানগুলো যদি আমরা একটা লাইন ডায়াগ্রাম অঙ্কন করে লাইন ডায়াগ্রামে লিখি তাহলে আমাদের পয়েন্টগুলো হচ্ছে কি -1 0 1 2। এই বিন্দুগুলোর ডিভাইডিং পয়েন্ট হচ্ছে কি 0, কারণ এক্সের ভ্যালু 0 থেকে বড় বা 0 হলে সেটার জন্য আমরা পজিটিভ এক্স পাবো, আর যদি এক্সের ভ্যালু 0 থেকে ছোটো হয় সেখানে আমরা নেগেটিভ এক্স পাবো। এখন আমরা যদি লিখি মডুলাস অফ এক্সকে যদি ইন্টিগ্রেশন করি -1 থেকে 2 লিমিটের ভিতরে, তাহলে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন -1 to 0, এটা আমরা নেগেটিভ এক্স ডিএক্স পাবো, কারণ -1 থেকে 0 লিমিটের ভিতরে নেগেটিভ এক্স পাবো। এরপর যদি আমরা প্লাস 0 থেকে 2 লিমিটের ভিতরে যদি করি তাহলে আমরা পজিটিভ এক্স ডিএক্স পাবো। এরপর আমরা যদি নেগেটিভ এক্সকে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের আসে নেগেটিভ এক্স স্কোয়ার ডিভাইড বাই 2, আর লিমিটগুলো যদি -1 0, প্লাস পজিটিভ এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের আসে এক্স স্কোয়ার ডিভাইড বাই 2,
এবং লিমিটগুলো হচ্ছে কি 0 থেকে 2। এরপর আমরা সবাই জানি আমরা যদি নেগেটিভ এক্সকে ইন্টিগ্রেশন করে আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই দিলে আমাদের হাফ আসবে আনসার, প্লাস তারপর আমরা যদি পজিটিভ এক্সের আপার লিমিট আর লোয়ার লিমিটগুলো বসাই তাহলে আমাদের আনসার আসবে 2। সো এখানে হাফ আর প্লাস 2 যদি যোগ করে আমরা 5/2 আসে আমাদের আনসার। এইটা তো আমরা এখন ডিটেলস করলাম। এবার চলো আমরা সহজ বাংলায় বুঝে পরীক্ষায় কম সময়ে কীভাবে করতে পারি সেটা দেখি। আমরা এখানে একটা গ্রাফ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি y = মডুলাস অফ x। এই গ্রাফটা এখানে মডুলাস x মানে হচ্ছে একটা পজিটিভ x আর একটা হচ্ছে কি নেগেটিভ x। এইটাই হচ্ছে মূলত y = mx বা মূলবিন্দুগামী সরলরেখা। এখন আমাদের বলা হয়েছে y = মডুলাস অফ x রেখাটাকে -1 থেকে 2 লিমিটের মধ্যে x অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করছে সেটা বের করতে। আমরা যদি সেটা গ্রাফে দেখাই তাহলে আমরা এখানে দুইটা পোরশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে -1 থেকে 0 আর অন্যটা হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। আমরা একটু খেয়াল করলেই দেখতে পাচ্ছি এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং ত্রিভুজ দুইটা যদি জেনারেল ফর্মুলা দিয়ে আমরা ক্ষেত্রফল বের করি তাহলে প্রথমটাই আসে হাফ ইন্টু 1 ইন্টু 1, অর্থাৎ 1 মানে হচ্ছে ভূমি গুণ উচ্চতা, 1 হচ্ছে কি উচ্চতা। সো এখানে দুইটা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, এই ফর্মুলাটা সবাই আমরা জানি। সো এখানে ওভারঅল ক্ষেত্রফলটা আসতেছে প্রথমটার হাফ। এরপর যদি আমরা দ্বিতীয়টার ক্ষেত্রফল বের করি তাহলে আমাদের আসতেছে হাফ ইন্টু 2 ইন্টু 2। এখানে 2 হচ্ছে কি ভূমি, এরপর 2 হচ্ছে কি উচ্চতা। সো আমরা যদি এখন এটার ক্ষেত্রফল বের করি তাহলে আমাদের এটার ক্ষেত্রফল আসতেছে 2। তাহলে আমরা একটা হাফ পাইছি আর অন্যটা হচ্ছে কি 2। এখন আমরা যদি দুটাই ক্ষেত্রফল যোগ করি তাহলে আমাদের আসতেছে কি হাফ প্লাস 2, অর্থাৎ আমাদের আনসার আসতেছে কি 5/2। সো এটা যদি তুমি এভাবে বাংলা ভাষায় বুঝতে পারো তাহলে গ্রাফ দিয়ে তুমি ম্যাথটা ইজিলি করে ফেলতে পারবে। আই হোপ তোমরা সবাই ফার্স্ট ম্যাথটা দুই প্রসেসেই বুঝতে পারছো। চলো এখন আমরা আরেকটা ম্যাথ সলভ করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ মডুলাস অফ x - 5, এই ফাংশনটাকে আমাদেরকে 0 to 10 লিমিটের মধ্যে ইন্টিগ্রাল করতে হবে। চলো তাহলে আমরা এই ম্যাথটা প্রথমে ডিটেলস করব, তারপর আস্তে আস্তে গ্রাফ দেখে কীভাবে বুঝতে পারি সেভাবে আমরা সলভ করব। এরপর আমরা আরেকটা মেথড শিখব, সেটা হচ্ছে আমরা লাস্টের দিকে গিয়ে আরেকটা শর্টকাট প্রসেস দেখব কীভাবে এই ম্যাথটাকে আরও ইজিলি করা যায়। চলো তাহলে আমরা শুরু করি। এখানে ম্যাথটা সলভ করার আগে আমাদেরকে ইন্টিগ্রেশনের ওই ফর্মুলাটা ইউজ করতে হবে, অর্থাৎ যেখানে আমরা কী করব ডিভাইডিং পয়েন্ট ব্যবহার করে ইন্টিগ্রেশনটাকে দুই ভাগে ভাগ করে তারপর করব। এখানে আমাদেরকে প্রথমে ডিভাইডিং পয়েন্টটা বের করতে হবে। আমরা যদি দেখি ডিভাইডিং পয়েন্টটা বের করার জন্য আমাদেরকে প্রথমে এক্সের যেসব মানের জন্য পরমান ফাংশনের মান 0 আসে সেখানে কী করতে হবে, আমাদেরকে যুগজীকরণটাকে দুই ভাগে ভাগ করতে হবে। এখানে আমরা যদি ডিভাইডিং পয়েন্ট বের করি মডুলাস অফ x - 5, এই ফাংশনটাকে আমরা 0 ধরে এক্সের ভ্যালু বের করে ফেলতে পারবো, অর্থাৎ এক্সের কোন মানের জন্য পরমান ফাংশন টোটাল পরমান ফাংশনটার মান 0 আসে সেটা আমরা বের করব। এখন আমরা যদি বের করি x - 5 = 0 ধরে তাহলে আমাদেরকে x এর মান কি আসতেছে 5 আসতেছে, অর্থাৎ x এর মান যদি 5 দাও তাহলে এখানে পরমান ফাংশনটার মান 0 আসে। সো আমাদের ডিভাইডিং পয়েন্টটা হচ্ছে কি 5, x এর মান 5 হলে আমরা টোটাল পরমান ফাংশনটার মান 0 পাচ্ছি। সো ওইটা হচ্ছে আমাদের কি ডিভাইডিং পয়েন্ট। এখন আমরা যদি ডিভাইডিং পয়েন্টের মধ্যে ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের প্রথমে আসবে 0 থেকে 5 লিমিটের ভিতর, এরপর হচ্ছে কি 5 থেকে 10 লিমিটের ভিতর। সো এই দুটা লিমিটকে আমরা 0 থেকে 10 লিমিট ডাইরেক্ট না করে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে করলে প্রথমে আসে আমাদের 0 to 5 লিমিট, এরপর আসে 5 to 10 লিমিট। সো এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ 0 to 5। এটার জন্য আমরা কী পাবো, নেগেটিভ নাকি পজিটিভ ভ্যালু পাবো? এটার জন্য আমরা অবশ্যই নেগেটিভ ভ্যালু পাবো, কারণ কি তুমি x এর ভ্যালু 0 থেকে 5 এর মধ্যে যেই ভ্যালুটা বসাবো না কেন পুরো পরমান ফাংশনটার মান নেগেটিভ আসে। সো এটাকে আমরা নেগেটিভ ধরবো। এরপর হচ্ছে কি 5 to 10 লিমিট। তুমি যদি এখানে x এর ভ্যালু 5 to 10 এর মধ্যে যে কোনো একটা বসাও তাহলে এখানে এই পরমান ফাংশনটার মান পজিটিভ আসতেছে অথবা শূন্য আসতেছে। সো আমরা এটা কি পজিটিভ লিখতে পারি, পজিটিভ x - 5, আর এটা হবে কি নেগেটিভ x - 5। সো আমরা দুইটাকে 0 to 10 লিমিটের মধ্যে আমরা দুই ভাগ করে ফেলছি এটাকে। এখন আমরা যদি নেগেটিভ x - 5 এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের প্রথমে আসে x² / 2 - 5x। এখানে আমরা নেগেটিভ যেটা ছিল সেটাকে আমরা বাইরে নিয়ে যাব, তারপর আমাদের লিমিটগুলো বসাই দিলে হচ্ছে 0 to 5 লিমিট। তারপর যদি আমরা করি পজিটিভ x - 5টাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের প্রথমে আসে x² / 2 - 5x, আর লিমিটগুলো হচ্ছে কি 5 থেকে 10। সো এটা সবাই আমরা জানি। এখানে এরপর কি করব, আমরা আপার লিমিট আর লোয়ার লিমিটগুলো বসিয়ে আমরা হিসাব করব। আমরা যদি এখন
আপার লিমিট আর লোয়ার লিমিটগুলো বসাই তাহলে আমাদের আস্তে আস্তে নেগেটিভ 25/2 মাইনাস 25, এটা হচ্ছে কি আমরা নেগেটিভ x-5 যেটা আছে সেটার আপার লিমিট আর লোয়ার লিমিটগুলো বসিয়ে পাই। এখানে যদি জিরো বসাও তুমি তাহলে সবগুলো জিরো আসে, সো আমাদের জিরোটা হিসাব করতে হবে না, আমরা শুধু জাস্ট 5-এর আপার লিমিটগুলো বসাইলে আমরা এটা পাচ্ছি। এরপর আমরা যদি 10-এর আপার লিমিট বসাই তাহলে 10² মানে 100, তারপর /2 মাইনাস 5 ইন্টু 10, তারপর আমরা যদি লোয়ার লিমিটগুলো বসাই -25/2 প্লাস 5 ইন্টু 5। এরপর যদি আমরা আরও ক্যালকুলেশন করি তাহলে আমরা ওভারঅল শেষ পর্যন্ত আমরা কত পাবো, 25 পাবো। সো এটা সবাই তোমরা আশা করি পারবে, এগুলো সাধারণ যোগ বিয়োগ হিসাব, আমি আশা রাখতেছি এটা সবাই তোমরা করে ফেলতে পারবে। সো আমাদের এটা আনসার হচ্ছে কি 25। আচ্ছা, এটা তো আমরা এখন ডিটেলস প্রসেস করলাম, অর্থাৎ যোগজীকরণের যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী আমরা ম্যাথটা ডিটেলসে করলাম। এখন চলো আমরা গ্রাফ দেখে কীভাবে আরও সহজেই বুঝতে পারি সেটা দেখি। y = মডুলাস অফ x-5, এটা মানে কি? এটা মানে হচ্ছে আমরা দুইটা জিনিস জানি, একটা হচ্ছে কি y = x-5 আর অন্যটা হচ্ছে y = -x-5 বা -x + 5। এই দুইটা রেখা আমরা জানি। এখন এই রেখা দুইটাকে আমরা গ্রাফে স্থাপন করব। এটাকে গ্রাফে অঙ্কন করার আগে আমরা সরলরেখার বেসিক কিছু জিনিস জেনে নিই। y = mx + রেখাটা সবাই আমরা জানি। এখানে c মানে হচ্ছে কি y অক্ষ থেকে কতটুকু অংশ উপরে আছে, অর্থাৎ y অক্ষের উপর কতটুকু অংশ উপরে আছে, এটা হচ্ছে কি c এর মান। যেমন আমরা y = x-5 রেখাটা যদি দেখি, এখানে c = -5, অর্থাৎ y অক্ষের নেগেটিভ দিকের 5 একক অংশ খণ্ডিত করে রেখাটা যাবে, y অক্ষের দিকে 5 একক অংশ খণ্ডিত করে রেখাটা যাবে, এবং এই রেখার ডাল হবে কি +1, কারণ কি x y সহগ এখানে কি +1 দেখাচ্ছে। সুতরাং রেখাটা ঠিক এরকমই হবে, এটা হবে কি তোমার যেহেতু রেখাটার ডাল পজিটিভ তাহলে এটা হবে রেখাটা কি ঊর্ধ্বগামী, অর্থাৎ রেখাটা ঊর্ধ্বগামী হবে এবং y অক্ষের নেগেটিভ দিক থেকে 5 একক অংশ খণ্ডন করে উপর দিকে যাবে। এরপর আমরা যদি y = -x + 5 রেখাটা দেখি, এখানে c এর মান হচ্ছে কি 5, অর্থাৎ y অক্ষের পজিটিভ দিকে 5 একক অংশ খণ্ডিত করে রেখাটা যাবে এবং এর ডাল দেখা যাচ্ছে -1, অর্থাৎ x এর সহগ যেহেতু -1 সেহেতু এটা ডালটা কি হবে -1 হবে। যেহেতু ডালটা নেগেটিভ সুতরাং রেখাটা হবে কি নিম্নগামী। এখন গ্রাফে আমরা দেখতে পাচ্ছি x অক্ষের সাথে দুইটা ক্ষেত্রফল উৎপন্ন হয়েছে এবং ক্ষেত্রফল দুইটাকে আমরা 0 থেকে 10 লিমিট পর্যন্ত রাখবো, কারণ আমাদের এই লিমিটের মধ্যে ইন্টিগ্রাল করতে বলা হয়েছে। সো এখানে আমরা দুইটা ক্ষেত্রফল বের করতে পারি। প্রথম ক্ষেত্রফলটা যদি আমরা বের করি 1/2 × 5 × 5, সো এটা আমাদের আসে 25/2, এবং দ্বিতীয় অংশের ক্ষেত্রফলটা যদি আমরা বের করি সেটাও আসে কি 1/2 × 5 × 5, কারণ এখানে হচ্ছে কি তোমার উচ্চতার মান হচ্ছে কি 5 আর ভূমির মান হচ্ছে কি 5, দুইটার মধ্যে সেম, অর্থাৎ উচ্চতার ভূমির মানটা হচ্ছে কি সেম, এখানে 5 আর 5। সো আমরা দুইটা ক্ষেত্রফল যদি এখন যোগ করি 25/2 প্লাস 25/2, তাহলে আমাদের ওভারঅল ক্ষেত্রফল আসে 25। আশা করি তোমরা এই ক্ষেত্রফল থেকে কীভাবে বের করতে হয় এবং কিভাবে যোগজীকরণের ফর্মুলা দিয়ে আমরা কীভাবে বের করতে পারি এই দুইটা প্রসেস তোমরা বুঝতে পারছো। এখন এই দুইটা প্রসেস যদি তোমরা বুঝে থাকো তাহলে চলো আমরা আরেকটা ম্যাথ দেখি, কিন্তু এটা আমরা আগের দুই নিয়মে না করে আরেকটা লাস্ট মেথডে করার চেষ্টা করব। তাহলে চলো ম্যাথটা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি মডুলাস অফ x-8 ফাংশনটাকে 0 থেকে 16 লিমিটের ভিতরে ইন্টিগ্রেশন করতে বলা হয়েছে। আচ্ছা, এইটা করার আগে আমরা যদি আগের ম্যাথটা একটু করে দেখি, সেটা কি ছিল? মডুলাস অফ x-5 এই ফাংশনটাকে 0 থেকে 10 লিমিটের ভিতরে ইন্টিগ্রেশন করছিলাম। এখানে যদি আমরা এই দুইটা ম্যাথের মধ্যে একটু মিলটা খুঁজে বের করার চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে দুইটা লোয়ার লিমিট হচ্ছে কি 0 এবং আপার লিমিট একটা হচ্ছে 10 আর একটা হচ্ছে 16। তারপর এখানে মডুলাস ফাংশনের ভিতরে একটা হচ্ছে x-5 আর একটা হচ্ছে কি x-8। এখানে মিল হচ্ছে প্রথমে লোয়ার লিমিটগুলো মিল আছে। এরপর যদি আমরা একটা দেখি ধ্রুবক পদ, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে 8। এখানে ধ্রুবক পদের সাথে যদি আমরা আপার লিমিট একটা মিল দেখি, সেটা হচ্ছে কি ধ্রুবক পদ যেটা আছে সেটারকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে এখানে আপার লিমিটগুলো পাচ্ছি। অর্থাৎ এখানে যেমন আমরা যদি ধরি 5, এটা যদি দ্বিগুণ করে 10 পাচ্ছি, এবং এটা যদি ধরি 8, এটার দ্বিগুণ হলো কি 16। সো এই দুইটা হচ্ছে কি এখানে মিল আমরা খুঁজে পাচ্ছি। যদি কোনো একটা ফাংশন এরকম থাকে, এখানে যে ধ্রুবক পদ আছে সেটার দ্বিগুণ যদি আমরা আপার লিমিটটা পেয়ে থাকি এবং যদি লোয়ার লিমিটটা অলওয়েজ 0 হয়, তাহলে সেটার আনসার আমরা চোখ বন্ধ করে এটা লিখতে পারি ধ্রুবক পদের উপর স্কোয়ার, অর্থাৎ 8-এর উপর স্কোয়ার, এটা হবে কি 5-এর উপর স্কোয়ার, এটা হচ্ছে কি আমাদের আনসার। সো এটাকে আমরা যদি একটা জেনারেল ফর্মেটে লেখার চেষ্টা করি সেটা হচ্ছে কি মডুলাস অফ x-c এই ফাংশনটাকে যদি তুমি a থেকে b লিমিটের ভিতরে ইন্টিগ্রেশন করতে চাও তাহলে সেটা আনসার আসবে কি c স্কোয়ার।
কিন্তু এখানে একটা শর্ত আছে, যেখানে কি বি ইকুয়াল টু 2c হতে হবে এবং এ ইকুয়াল টু 0 হতে হবে। অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারো, এক্স মাইনাস এন এই ফাংশনটাকে, মডুলাস অফ এক্স মাইনাস এন এই ফাংশনটাকে যদি তুমি 0 থেকে 2n লিমিটের ভিতরে ইন্টিগ্রেশন করো, তাহলে এটার আনসার আসবে কি এন স্কোয়ার। আশা করি তোমরা সবাই এই তিনটা প্রসেসই বুঝতে পারছো। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আর ভিডিওটা আমি লেন্দি না করে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।